প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে বিলিভ ও ট্রাস্টের মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে দেখেন বিলিভ। কোনো ব্যক্তি অথবা বস্তুর ওপর বিশ্বাস করার ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা নেই, কিন্তু বাস্তব সত্য সঠিক হিসেবে সাধারণভাবে গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে বিলিভ বসে। শিক্ষার্থী বন্ধুরা, বিলিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিলিভড। তো দেখেন, এখানে বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি। আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, অর্থাৎ তোমার সাথে কাজের আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নাই, তবুও আমি তোমাকে বিশ্বাস করি। অর্থাৎ এই ধরনের বিশ্বাসের ক্ষেত্রে বিলিভ বসাতে হবে। হি বিলিভস মি, সে আমাকে বিশ্বাস করে, অর্থাৎ আমার সাথে তার পূর্বের কাজের কোনো অভিজ্ঞতা নাই, তবুও সে আমাকে বিশ্বাস করে। আই বিলিভ ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধুকে বিশ্বাস করি, অর্থাৎ রহিমের সাথে হয়তো আমার পরিচয় আছে, হ্যাঁ, রহিমকে আমি বিশ্বাস করি, অর্থাৎ রহিমের সাথে পূর্বের যে কাজের অভিজ্ঞতা, সেই কাজের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি রহিমকে বিশ্বাস করি, কিন্তু তার বন্ধুর সাথে আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, কাজের পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, তবু আমি রহিমের বন্ধুকে বিশ্বাস করি। অর্থাৎ এ ধরনের বিশ্বাসের ক্ষেত্রে বিলিভ বসাতে হয়। আই বিলিভ ইন আল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, অর্থাৎ আমি আল্লাহকে সরাসরি কিন্তু দেখি নাই, কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি এবং সাধারণভাবে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাই না? অর্থাৎ আল্লাহর অস্তিত্বকে আমি বিশ্বাস করি, এবং এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কি করতে হবে? বিলিভ বসাতে হবে। এক্ষেত্রে কিন্তু ট্রাস্ট বসাতে পারবেন না। আই বিলিভ দ্যাট হি উইল উইন দ্য গেম, আমি বিশ্বাস করি যে সে খেলায় জিতবে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো কোনো খেলোয়াড়ের সাথে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, তবুও সে হয়তো মাঠে খেলছে এবং তার খেলা দেখে হয়তো আপনার বিশ্বাস হয়ে গেছে সে খেলায় জিতবে, এবং সাধারণভাবে আপনি মেনে নিচ্ছেন বা সাধারণভাবে আপনি গ্রহণ করছেন যে সে খেলায় জিতবে, এবং আপনার বিশ্বাস হয়ে গেছে তার প্রতি, এবং সেক্ষেত্রে আপনাদেরকে বিলিভ বসাতে হবে। এখন দেখেন ট্রাস্ট। কোনো ব্যক্তি এমন ধরনের সৎ অথবা ন্যায়পরায়ণ হয় যার পক্ষে খারাপ অথবা ভুল কোনো কিছু করা সম্ভব নয়, তার প্রতি বিশ্বাস থাকার অথবা করার ক্ষেত্রে ট্রাস্ট বসে। তো এখানে আরেকটা কথা আমি বলেছি, দেখেন, উল্লেখ্য যে কোনো ব্যক্তি অথবা বস্তুর উপর বিশ্বাস করার ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে ট্রাস্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রাস্টেড। তো দেখেন, এখানে বেশ কয়েকটি উদাহরণ দিয়েছি এবং উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। আই ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, অর্থাৎ তোমার সাথে আমার পূর্বের কাজের অভিজ্ঞতা আছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট হার, আই ট্রাস্ট হার টু কাম হিয়ার, আমি তার এখানে আসার কথা বিশ্বাস করি, অর্থাৎ আমি হয়তো তাকে আগেও আসতে বলেছিলাম, এখানে সে এসেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে তার প্রতি আমার বিশ্বাস হয়ে গেছে, এবং তার সাথে আমার পূর্বের কাজের অভিজ্ঞতা আছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি তার এখানে আসার কথা বিশ্বাস করি, এবং সেক্ষেত্রে আপনাদেরকে এখানে ট্রাস্ট বসাতে হবে, যেহেতু তার সাথে আপনার পূর্বের কাজের অভিজ্ঞতা ছিল। হি ট্রাস্ট মি, হি ট্রাস্ট মি, সে আমাকে বিশ্বাস করে, অর্থাৎ আমার সাথে তার পূর্বের কাজের অভিজ্ঞতা ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে সে আমাকে বিশ্বাস করে, এবং সেক্ষেত্রে আপনাদেরকে ট্রাস্ট বসাতে হবে। আই ট্রাস্ট হিজ জাজমেন্ট, আই ট্রাস্ট হিজ জাজমেন্ট, আমি তার বিচার বিশ্বাস করি, অর্থাৎ যেই জাজ আমার বিচার করেছিল বা যেই জাজ আমার বন্ধু বিচার করেছিল, সে অনেক সত্যবাদী একজন জাজ এবং ন্যায়পরায়ণ একজন জাজ, এবং তার বিচারের প্রতি আমার বিশ্বাস আছে। তার পূর্বের যে অভিজ্ঞতা, সেই বিচারকের সাথে আমার পূর্বের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি তার বিচার বিশ্বাস করি, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে আপনাদেরকে ট্রাস্ট বসাতে হবে, যেহেতু পূর্বে অভিজ্ঞতা ছিল। আই ট্রাস্ট দ্যাট, আই ট্রাস্ট দ্যাট দ্য ট্রেন উইল কাম অন টাইম, আমি বিশ্বাস করি যে ট্রেনটি ঠিক সময়ে আসবে। হয়তো ঢাকা টু রাজশাহী, অর্থাৎ রাজশাহী থেকে ঢাকা বা ঢাকা থেকে রাজশাহী যে ট্রেন যাওয়া আসা করে, সেই ট্রেন ঠিক সময় যাওয়া আসা করে, এবং সেই পরিপ্রেক্ষিতে অর্থাৎ পূর্বের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি বিশ্বাস করি যে ট্রেনটি ঠিক সময়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ
আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।